তুমি বিষয়টা বুঝছো না, আমি তোমাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। বাবা আমার বিয়ে ঠিক করেছে, আগামী পরশু আমার বিয়ে। শিশির, শিশির প্লিজ কিছু করো, চলো আমরা পালিয়ে যাই। দেখো পায়েল, আমি সব কিছু বুঝতে পারছি, তুমি তো এটাও জানো আমি তোকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা মানে কি পালিয়ে যেয়ে বিয়ে করা? শিশির, এটা কেমন কথা? হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে এসেছি, আর তুমি যদি ভালোবাসা রক্ষাই করতে না পারো, তাহলে এটা কেমন ভালোবাসা? পায়েল, আমার নাম শিশির। এই নামটা শুধু একটা প্রেমিক নয়, একটা বাড়ির বড় ছেলে। তুমি ভালো করেই জানো, ছোট থাকতে বাবা মারা গেছে, তারপর থেকে সংসারের সব দায়িত্ব আমার উপর। আমার মাটা অসুস্থ, আমার ভাইটা লেখাপড়া করছে, ছোট বোনটার বিয়ে। আমি যদি তোমার সাথে পালিয়ে যাই, একবার ভেবে দেখেছো আমার পরিবারটার কি হবে? তার মানে তুমি কি বলতে চাও আমি কিছুই না? তুমি দায়িত্বের ওজনে আমার ভালোবাসা মেপে দেখছো? না পায়েল, তুমি আমার লাইফের সব কিছু, কিন্তু তুমি কি চাও যে আমি একটা সেলফিশ হই, একটা রাতের সাহস দেখিয়ে আমার দায়িত্বের ভার থেকে আমি পালিয়ে যাই? তাহলে তাহলে আমরা হ্যাঁ, আমরা আমরা একটা অসমাপ্ত কবিতা হয়ে থাকবো, কেউ জানবেও না। শুধু জানবো আমি, যে এই হৃদয়ে শুধু তুমি আছো। এই ভালোবাসা আমি যত্ন করে রেখে দিব আমার দায়িত্বের পাশে। তুমি জানো ছোটবেলায় আমি কি ভাবতাম? বিয়ে মানে রঙিন সাজ, হেসে হেসে থাকা। কিন্তু আজ বুঝলাম বিয়ে মানে যুদ্ধ। হ্যাঁ পায়েল, আর সেই যুদ্ধে আমি ইচ্ছা করেই হেরে যাব, কারণ আমি যদি তোমার চোখে জিতে যাই, আমার পরিবারের কাছে আমি হেরে যাব। আমি যদি তোমার সাথে চলে যাই, আমার ভাই এসে আমাকে জিজ্ঞেস করবে, ভাইয়া রে তুই তো বেঁচে গেলি, তুই তো জিতে গেলি, তুই তো আমাদেরকে হারিয়ে দিয়ে গেলি। তাহলে আমি এখন কাকে বিশ্বাস করবো? হ্যাঁ, তুমি যদি আমার সাথে থাকতেই না পারবে, তাহলে কেন এত ভালোবেসেছিলে? কেন বলেছিলে তুমি আমার জীবন? হ্যাঁ হ্যাঁ পায়েল, তুমিই আমার জীবন, কিন্তু পায়েল তুমি ভুলে যেও না, আমার জীবনের সাথে আমার পরিবারের জীবনটাও জড়িত। তুমি শুধু আমার প্রেম না পায়েল, আমার প্রার্থনা। আমি তোমাকে চাই, কিন্তু আমি তোমাকে হারাচ্ছি জেনেও আমি আমার নিজেকে ঘৃণা করছি। তুমি জানো আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি আমাকে না করে দিবে। আমি সব সময় ভেবেছিলাম তুমি আমার পাশে এসে দাঁড়াবে, আমার জন্য লড়াই করবে। লড়াই লড়াই তো আমি প্রতিদিন করছি পায়েল, প্রতিদিন লড়াই করছি আমার মার ওষুধের সাথে। কিভাবে ওষুধ জোগাড় করব, কোথা থেকে টাকা আসবে। লড়াই করছি আমার ভাইয়ের লেখাপড়ার খরচের সাথে, কোথা থেকে এত টাকা আসবে, আমার ভাইয়ের লেখাপড়ার খরচ কিভাবে চালাবো। আমি লড়াই করছি আমার বোনের বিয়ের সাথে, কোত্থেকে টাকা আসবে, আমার বোনের বিয়ে কিভাবে দেব। লড়াই শুধু তোমার আমার জন্য করছি না, লড়াই করছি আমার পুরো পরিবারের জন্য। আজকে আমি ক্লান্ত, পারছি না। তাই তাই না? ঠিক আছে শিশির, তুমি তাহলে চলে যাও, তোমার দায়িত্বের কাছে আমি হেরে গেলাম। তুমি হারোনি পায়েল, আরে তুমি তো আমার সেই বিজয় যাকে আমি কখনোই স্পর্শ করতে পারি না, ফিল করি, ফিল। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর নিজের খেয়াল রেখো। আসি। দাঁড়াও শিশির, যদি কখনো তোমার সব দায়িত্ব থেকে মুক্তি পাও, সেদিন সেদিন তুমি না হয় আমার কাছে চলে এসো। একটা বার আমাকে বলো, পায়েল, পায়েল, আমি ফিরে এসেছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সেই শিশির যার জন্য আমি সবকিছু করতে পারবো।
আমি সেই দিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব।